পূর্ব ত্রিপুরা তপশিলি উপজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে সোমবার বেলা 4টে নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত কালাছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্য নেতৃত্বরা। ভানুচন্দ্রের রিপোর্ট। এটা অত্যন্ত হুমকির সামনে এসে পড়েছে। এটাকে বোঝার জন্য আমাদের গুরুতর রাজনৈতিক পণ্ডিত হওয়ার দরকার নেই। স্বাভাবিক দেশের 140 কোটি মানুষ, খেটে খাওয়া মানুষ, বেশিরভাগ মানুষকেই দৈনন্দিন সংসারের তার ঘানি টানতে টানতে তার রাজনীতি নিয়ে এরকম ভাবে চিন্তা ভাবনা করার অবকাশ কজনের বা থাকে। কিন্তু তার মধ্যেও আমাদের দেশের সাধারণ মানুষ এবং এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা সেই হুমকি, সেই ষড়যন্ত্র, আগামী দিনের জন্য সেই চোখ রাঙানি আমরা গত 6 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে আমরা প্রত্যক্ষ করে চলেছি। বন্ধুরা, আপনারা যারা এই কালাছড়া, বাগপাশা বা অন্যান্য এলাকার মানুষ, গত 6 বছর আমাদের অভিজ্ঞতা কি বলে? আমাদের দেশে এই জাতীয় নির্বাচন শুরু হয়েছে সে 1952 ইংরেজিতে, এবং অতীতে ভারতীয় জনতা পার্টি আসার আগে আরো 16টা নির্বাচন হয়েছে। ত্রিপুরা বিধানসভাও 1972 ইংরেজিতে পূর্ণরাজ্য হওয়ার পর এবার 13 বিধানসভা আমরা গঠন করেছি। আমাদের রাজ্যে কখনো কমিউনিস্টরা নির্বাচিত হয়েছে, কখনো কংগ্রেস নির্বাচিত হয়েছে, রাজ্যে কখনো কংগ্রেস সরকার গঠিত হয়েছিল, কখনো বামফ্রন্ট সরকারের ছিল, পঞ্চায়েত থেকে লোকসভা। কিন্তু কখনো কি আমরা প্রত্যক্ষ করেছি যে কোনো একটা দল ভোটের মাধ্যমে সাংবিধানিক নিয়মে নির্বাচিত হয়ে আসার পর যারা ক্ষমতায় আসতে পারলেন না, যারা বিরোধী দলে পরিণত হলেন, তাদের সমস্ত অধিকার, কোনো অধিকারই থাকবে না। এখন নির্বাচন কমিশন এই নির্বাচন চলাকালীন সময়তে একটা আদর্শ আচরণবিধি, মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে বলেই একটু শান্তিপূর্ণভাবে আমরা বক্তারাও এসে কিছু বক্তব্য রাখতে পারছি, আপনারা আলোচনা শুনতে আসতে পারছেন। বিভিন্ন বাজারে, শহরে মিছিল মিটিং আমরা করতে পারছি। আপনাদের ভাবনা, আপনাদের চিন্তা চেতনায় আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আবেদনের সপক্ষে আমরা কতগুলি বিষয় উপস্থাপিত করতে চাইছি। সিদ্ধান্ত আপনাদের। ইন্ডিয়া জোট গঠন করার যে আমাদের প্রয়োজনীয়তা, এই রাজ্যের শাসক দল বা তার সহযোগীরা তারা নানাভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। মাননীয়
আজকের যিনি সভানেত্রী সভাপতি মণ্ডলীর প্রাক্তন মন্ত্রী বিজিতা দিদিমণি এই বিষয়ে উল্লেখ করেছে।